ভাই, দেশের হালচাল বেশি একটা ভালো না। হয় করিম ভাই, মোরও তো মনে হয় আগে এই ঘরে কুলিগিরি হরিয়া ভালো ইনকাম। আর এখন সারাদিনে 2-3 দিয়ে বোঝা টাইম নিয়ে যে টাকা পয়সা পাই, এত নিজেরা দুইটা ডাল ভাত খাবো না, বুড়ো বেড়ার লেয়া করার আল্লাহ জানে। আমি বছর থেকে বেরিয়ে যাই। হয় করিম ভাই, মোরও তো তোমার নাম দশা। এই বুড়া বয়সে মনে চায় না যে কুলিগিরি হরি, তারপর কি করবো, পোলাটা লইয়া বড় স্বপ্ন। রহমান ভাই, শুনছি আপনার ছেলের বলে খুব গরম শক্তি ভালো। হ্যাঁ করিম ভাই, সেই জন্যই তো জানে কুলায় না, তারপরে ওই কুলিগিরি হরি ওই পোলাটার লোককে। রহমান ভাই, জি ভাই, তো খেলা তো গাড়ি আই করছে। হ্যাঁ তা লান ওটা বোঝা বোঝা পাই লানটা যাই। এই সেক্রেটারি, এখানে কুলি টুলি নেই, দেখো কুলি টুলি আরো খুঁজে আনো। আচ্ছা আমি দেখতে আছি। দেখো তো অবশ্যই তো কুলি পাওয়া যাবে। এই জায়গায় কুলি আসছে, কুলি আইতেছি আইতেছি। যে স্যার বর্দারদা লই কুলি। তোমার বয়স তো মেলা ভারী, তুমি এই ভারী বস্তা নিতে পারবে? পার মানে স্যার, ওর বয়সের বাড়ির চেয়ে বস্তার ভার বেশি না। আচ্ছা ঠিক আছে, সাবধানে নিয়ে না। চলো। আমি বলছি না, তুই এটা কম না, জিনিসপাতি সব নষ্ট করে দিলে তো তুই এখান থেকে 1 টাকাও পাবি না। বন্ধু দেখছো কি? নীলিমা যতদিন যাইতেছে অতই সুন্দর হইতেছে। তা বন্ধু, কি কইতে আছো তুই? আমি তো তোর কথা কিছুই বুঝতে আছি না। বন্ধু তুমি বুঝবা না, নীলিমারে আমার অনেক পছন্দ, অনেক ভালো লাগে ওরে। দেখ বন্ধু, সামনে পরীক্ষা, তোর আব্বাই আমার আব্বাই কি পরিশ্রম করে টাকা পয়সা দেয়, আমাদের পিছনে খরচ করে। এখন এইসব বাদ দিয়া সামনে পরীক্ষা, ঠিক মতো লেখাপড়া করি, ভালো একটা সামনে রেজাল্ট করতে হবে। বন্ধু তুমি যতই কও কাম হইবে না, আমি নীলিমারে প্রপোজ করমই। বন্ধু শোনো, সামনে পরীক্ষা, আমার নোট করতে হইবে। তোমার যা মনে চায় তুমি হেইয়া করো, আর তুমি যা করো বুঝঝন্য করো, আমি গেলাম। আচ্ছা ঠিক আছে বন্ধু, আর কোনো ঝামেলা করো না, আমি ঠিক তো আছে? দেখি নীলিমা কই গেছে। ঠিক আছে, ঠিক আছে গেলাম। কেমন আছো নীলিমা? কে সবুজ ভাই? হ্যাঁ। ভালো আছে, আপনি ভালো আছেন? ভালো আছি, তুমি ভালো আছো না? জি। নীলিমা তোমারে আমি একটা কথা বলবো। কি বলবেন বলেন। নীলিমা, আমাদের কলেজের কোন ছেলেটাকে তোমার পছন্দ? সত্যি কথা কি সবুজ ভাই, আমি ওরকম ভাবে কখনো ভেবেই দেখিনি। কেউ যদি তোমাকে খুব পছন্দ করে তাহলে? কেউ যদি আমাকে মন থেকে ওরকম পছন্দ করে তাহলে বিষয়টা ভেবে দেখব। ঠিক আছে নীলিমা, তাহলে আমি এখন যাই, সময় সবকিছু বলে দেবে। আব্বা, তোমার তো অনেক কষ্ট হইতেছে আব্বা, লাও তোমার ডাক্তার দা লই যাই। হ্যাঁ বাবা, ডাক্তার লাগবে না বাবা,
হ্যাঁ আব্বা লও ঘরে তো কটা টাকা আছে, ওই টাকা দেয়া তোমার ডাক্তার দেখাই লইয়া। বাবা সবুজ, না বাবা ওই টাকাটা অনেক কষ্ট করে জমাইছি বাবা, ওই টাকা কয়টা তোমার ফর্ম ফিলে লাগবে, ওই টাকা ভাঙন যাইব না বাবা। আমার ডাক্তার দেখান লাগবে না, তোমার নিয়ে মেলা স্বপ্ন। কিন্তু আব্বা হ্যাঁ বাবা। জ্বরে তো তোমার গা পুড়ে যাইতেছে। হ্যাঁ আর এমনি গরম বাবা, মোর কিছু হইবে না বাবা, যাও তুমি লেখাপড়া করো, গরিবের আল্লাহ আছে। হ্যাঁ ঠিক আছে আব্বা, হ্যাঁ তাহলে তুমি একটু ঘুমাও, হ্যাঁ আমি গেলাম। যাও বাবা, আচ্ছা। যাও তুমি। বন্ধু আজকে কলেজে তো নীলিমেরে দেখলাম না। তোরে না বললাম যে নীলিমের কথা বাদ দে, তোর সামনে পরীক্ষা, ভালো রেজাল্ট করতে হইবে। কি কমু বন্ধু ক, নীলিমের কথা যতই ভাবি ততই ভালো লাগে। ও বুঝছি, তোমার এই আবেগে পাইছে, এই জন্য তোমার বিবেক কাজ করে না। চল বন্ধু, নীলিমা কি কারণে কলেজে আসে না একটু খোঁজ খবর লই দেখি। বন্ধু, তোমার নীলিমের খবর তুমিই লও, আমার সামনে পরীক্ষা আছে, আমার ভালো রেজাল্ট করতে হইবে, তুমি খোঁজো, আমি গেলাম। আচ্ছা ঠিক আছে, যাও বন্ধু, যাও যাও বন্ধু, প্রেমে পড়লে তুমিও বুঝবা মন ধান সখী ভালোবাসা কারে কয়। কেমন আছো নীলিমা? সবুজ ভাই হ্যাঁ। তেমন একটা ভালো নাই। কেন কি হয়েছে? কলেজে যাও না কেন? আগামীকাল ফর্ম ফিল আপের শেষ দিন, আব্বাই টাকা পয়সা জোগাড় করতে পারি না, আর সেই জন্য যাই নাই কলেজ। নীলিমা তুমি কি তাহলে পরীক্ষা দিবা না? মনে হয় তাই। তুমি একটু চিন্তা করো না নীলিমা, তোমার ফর্ম ফিল আপের টাকা আমি দেব। তুমি টাকা কোথায় পাবা? টাকার চিন্তা তোমার করতে হবে না, কোথায় পাই। দরকার হলে আমি পরীক্ষা দেব না, তারপর তোমার পরীক্ষা দিতেই হবে। তুমি নিজে পরীক্ষা না দিয়ে আমার জন্য তো কেন করবা? তোমাকে বলেছিলাম না নীলিমা, তোমাকে আমি অনেক ভালোবাসি। আমিও তোমাকে অনেক ভালোবাসি সবুজ ভাই। তাহলে তুমি থাকো, আমি যাই, তোমার টাকার ব্যবস্থা করতে আছে, আর তুমি তোমার পরীক্ষার প্রস্তুতি নাও। ঠিক আছে, ভালো থেকো। সবুজ ভাই, তোমার ভালোবাসার দুর্বলতাটা সেই আমার কাজে লাগাইতে হইবে। কিরে বন্ধু, আজকে পরীক্ষা, তো তুই এখন মন খারাপ করে বসে আছো কেন? পরীক্ষা দিবি না? না রে বন্ধু, কেন? আমার আর পরীক্ষা দেওয়া হইবে না। কি হয়েছে? কিচ্ছু না। কেন, সমস্যা কি তোমার? ফর্ম ফিল আপ করতে পারো না? আব্বাই অনেক কষ্ট করে আমার ফর্ম ফিল আপের টাকা জোগাইছিল। তা তো আমি বন্ধু জানি, তোর আব্বাই অসুস্থ ছিল, ডাক্তার দেখায় নাই, ডাক্তার না দেখাইও সেই টাকা তোর দিয়েছে ফর্ম ফিল আপের জন্য। তা তুই ফর্ম ফিল আপ করলি না কেন? হ্যাঁ বন্ধু, সবই ঠিক আছে, তো ওই টাকা দিয়া আমি নীলিমার ফর্ম ফিল আপ করছি, আমি ফর্ম ফিল আপ করি নাই। কি বন্ধু, আর তুই কি করলি? চাচার স্বপ্ন তুই এত সহজেই মাটিতে মিশিয়ে দিছ? বন্ধু, বাবা অনেক কষ্ট করে টাকা জোগাড় করছে, বাবার কাছে কিছু জানাই নাই, জানলে অনেক কষ্ট হইবে, এই জন্য আমি এই আইসা এই গাছটার সাথে এলান দিয়ে অনেক চিন্তা করতে আছি। বন্ধু, তুই জীবনে একটা চরম একটা ভুল সিদ্ধান্ত নিলি, যা তোর নেওয়া একেবারেই উচিত হয় নাই। কি করব বন্ধু,
নীলিমার চোখের দিকে তাকাইলে আমি সবকিছুই ভুলে যাই। দেখ বন্ধু, এক বালতি দুধ নষ্ট করার জন্য এক ফোঁটা চেনাই যথেষ্ট। ঠিক তেমনি একটা মানুষের জীবন নষ্ট করার জন্য একটা ভুল সিদ্ধান্তই যথেষ্ট। ওই নীলিমাও একদিন তোরে ঠগাইবে। যাই হোক বন্ধু, কলেজের টাইম হয়ে গেছে, পরীক্ষা দিতে হবে। তা আমি আসি। ঠিক আছে বন্ধু, তুই ভালো করে পরীক্ষা দিস। ঠিক আছে, দোয়া করিস বন্ধু। ঠিক আছে বন্ধু। Okay. পুরা মানুষ এইও কেন ছয় করিম ভাই না? করিম ভাই, মিষ্টি লইয়ে কই যান? রহমান ভাই, আমার পোলায় কলেজে ভালো পাস দিয়েছে, এই জন্য বাড়ি সবার লেগে মিষ্টি লই যাইতে আছি। সবাই মিষ্টি মুখ করামু। হেইলে করিম ভাই, মুইও বাড়ি যাই, যাইয়ে দেই মোর পোলা সবুজ পাস দিয়েছে কিনা, মুইও বাড়ি যাই। আচ্ছা রহমান ভাই, তো যাও যাই দেও পোয়া কি পাস দিয়েছে। আমি যাই, বাড়ির মানুষ চাই রয়েছে, মিষ্টি খাইবে সবাই, আমি যাই। বাবা সবুজ, তোমার পরীক্ষা কেমন হয়েছে বাবা? কি বাবা, তুই কথা কও না কা? তুই তাড়াতাড়ি কা। তুই যদি বড় পাস দেখতে পারো তাহলে মোর আর ওই কুলিগিরি ভাড়া লাগবে না, মোরে আর কেউ কুলি কইবে না। হ্যাঁ, তুই যদি বড় চাকরি করতে পারো তাই কইবে ওই সবুজ সাহেবের বাবায় যায়। বাবা, মই কোনো পাস দিতে পারিনি বাবা। বাবা, তুই কোনো পাস দাও নাই মানে? বাবা, মই তো পরীক্ষাই দিনে পাস দেবো কেন? বাবা সবুজ, কেন তুমি পরীক্ষা দাও না? মুই ডাক্তার না দেখাইয়াও ফর্ম ফিল আপের লেগে তোমার টাকা দিলাম। বাবা, মই এই টাকা দিয়া নীলিমার পরীক্ষার ফিস দিই। বাবা সবুজ, তুই কি কইলি বাবা? আমার স্বপ্নই রয়ে গেল। বাবা, 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 তোমার কি হয়েছে বাবা? বাবা, কি হয়েছে তোমার? বাবা, বাবা, কি হয়েছে তোমার বাবা? তুমি কথা বলো না কেন ভাই? বাবা ভাই, তোমার কি হয়েছে? বাবা, আরে বাবা, আমার ভালোবাসার লোকটা আমার জীবনটাও কইলাম, আমার বাবারও কইলাম। বাবা, যাই হোক, মন খারাপ করিস না। আর যা হবার হয়েছে, আল্লাহ যা করে ভালোর জন্যই করে, মানতে হইবে। এখন ওই মাঝে মাঝে চাচার একটু কবরের দিক খেয়াল রাখিস, দোয়া দরুদ করাই, করলে কবরস্থানটা একটু বান্ধাই। চাচাই তোর জন্য অনেক কষ্ট করছে, অনেক সময় দিয়েছে, কিন্তু দেখ শেষ মুহূর্তে একটু সুখ দেখতে পারলে না। কি ভাবছেন? নীলিমা, কি আর ভাববো, সব ভাবনা চিন্তা তো একটা ভুলের ভিতরে আটকে গেছে। যা হবার হয়েছে, মন খারাপ করবেন না। তুমি কিছু বলবা নীলিমা? হ্যাঁ ভাইয়া, বলছিলাম কি, আমার তো আর গ্রামে থাকা হইবে না বেশি দিন। তুমি কোথায় যাবা নীলিমা? খুলনাতে আমার এক খালা আছে, আর দুটো বাচ্চাও আছে। ওই বাচ্চা দুইটাকে পড়াইতে হবে আমার, আর মনে হয় বাকি পড়াশোনাটা ওই জায়গায় শেষ করতে হইবে। সময়ের সাথে সাথে ভাবনাটাও পাল্টে যায়, তাই না? কষ্ট পাওয়ার কিছুই নেই, মোবাইল তো আছেই, যোগাযোগ হবে। আসি। ঠিক আছে। যাই হোক বন্ধু, কথাবার্তা তো সবই শুনলাম। তোকে একদিন বলছিলাম যে এই নীলিমাই একদিন তোরে কষ্ট দিবে। তা আজকে দেখ, সে উচ্চ শিক্ষার জন্য সে খুলনা যাবে, মাস্টার্স করবে, আর আজকে তুই একদম শূন্য। তোর লেখাপড়া, তোর কেরিয়ার শেষ হইলো,
তোর আব্বা মারা গেল, এখন তুই একা। যাই হোক, নিজের প্রতি একটু খেয়াল রাখিস, আর চাচার একটু কবরটা ঠিক মতো দেখিস। আর ঠিক আছে, চল বন্ধু, ওটা আমার কপালে ছিল। চল। ঠিক আছে। অনেকদিন হয় নীলিমার সাথে কথা হয় না, একটু ফোন দিয়ে দেখি কি করে নীলিমা। হ্যালো নীলিমা, কেমন আছো তুমি? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আমার পড়ালেখায় খুব চাপ চলতেছে এখন, ফোন টোনা দিয়ে নেই একটু, ঠিক আছে? একটু ব্যস্ত আছি, ভালো থাকেন আপনি। আচ্ছা। হায় রে মানুষ, সময়ের পরিবর্তনে মানুষ কতটা স্বার্থপর হয়ে যায়। আজকে ওর জন্য আমার একুলুকুল সব খুইলাম, আমার জীবনটাও নষ্ট করলাম। যাক, যা হবার হয়েছে। আমার এই দুর্ভাগ্যের জন্য আমি তো নিজেই দায়ী। বাসে অনেকক্ষণ বসতে বসতে ক্ষুধা লাগছে। তুমি দেখো যে তোমাদের এলাকায় কোনো গাড়ি গাড়ি পাওনি, আমি একটু ওই সামনে দোকান থেকে কিছু খাবার নিয়ে এসি। আচ্ছা। আচ্ছা। এই একটু এদিকে আসেন। তুমি? হ্যাঁ আমি। চমকে উঠলে তাই না? না মানে সাথে বাচ্চাটাকে? আমার ছেলে। তোমার হাজবেন্ড সাথে আসে নাই? আসছে, দোকানে গেছে বাবুর জন্য খাবার কিনতে। নিজের জীবনটা তো খুব সুন্দরভাবেই সাজাইছো, তাই না? তুমি বিয়ে করো নাই? বিয়া? তুমি কি পাগল হয়ে গেছো? না, পাগল না। পাগল একদিন ছিলাম তোমার জন্য, আজ আমি অটোওয়ালা। আমার ভুল হয়ে গেছে, দয়া করে আমাদের জীবনের কোনো কথা আমার হাজবেন্ডকে বলবে না। হায় ভুল, আমি নিজেই তো একটা ভুল। নীলিমা, তুমি কি ওনাকে চেনো? চিনি মানে ওই আমার গ্রামের পরিচিত অটোওয়ালা। আমি গ্রামে আসলে ওর গাড়িতেই আর কি যাওয়া আসা করি কোথাও। ঠিক আছে, তাই চলো। ভালোবাসার কাছে আমি হেরে গেলাম। তুমি আজও প্রমাণ করে দিলে সবুজ যে তুমি কতটা ভালোবাসো আমাকে। জয় তোমারই হইল, তুমি সফল প্রেমিক।